এটা হচ্ছে আমাদের ছোট কিটু। অনেক দুষ্টামি করে, অনেক মজা করে। ওরা হইতেছে ছোট একটা বল বানিয়ে দিছিলাম কাগজের টুকরো দিয়ে। বেড়েছে ও এটা নিয়ে অনেক খেলতেছে, মজা করতেছিল। আমাদের কিটু সবার জান, সবার অনেক পছন্দের। আরে বাবা, ও শিকারি শিকারি করতেছে। শুম 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 কেমনে ধরছে? হয়েছে বাবা, হয়েছে। অনেক খেলাধুলা হয়েছে, এবার রান্নার কাজ করতে হইব। অনেকগুলো কাজ বাকি বেড়ে আছে, সবগুলো কাজ শেষ করা লাগবে, তারপরে আবার খেলবো। ওকে, এখন রান্নার কিছু কাজ বাকি আছে, তো কাজগুলো করি। আলু কাটা কাজ শেষ হয়ে গেল, এবার হচ্ছে ধোয়ার পালা। মোটামুটি ধোয়ার কাজও শেষ। পেঁয়াজে ঝাঁঝে আমার আমার চোখের চোখে পানি। পানি এসে বসছে। এবার কিছু পেঁয়াজ কুচি কুচি করে নেব, কড়াইটা হালকা করে ধুয়ে নিব। ডিম ভাজির জন্য পেঁয়াজ মাখো করে নেব। ডিম মাখো করে নেওয়া হয়েছে। এখন কড়াইটা হালকা করে কিছু গরম করে নিব, গরম করে ডিমটা ভাজিয়ে ফেলবো। আলু ভাজি করার জন্য বাটিতে পেঁয়াজগুলো হালকা মাখো করে নিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে হালকা করে কড়াইটা গরম করে নিব, মোটামুটি একটা লেভেলে। কড়াইটা গরম হইলেই পেঁয়াজগুলো ঢেলে দিব আস্তে আস্তে। পেঁয়াজ দেওয়ার পর পানি দিয়ে হালকা করে লাড়াচাড়া দিয়ে নিব। তারপরে হচ্ছে মরিচগুলো দিয়ে দিব। মরিচগুলো দেওয়ার পরে হচ্ছে হালকা করে আর একটু লড়া দিয়ে নিব। হালকা মরিচ, তারপর হালকা হলুদ। মরিচের চেয়ে হলুদের পরিমাণটা একটু বেশি থাকবে। আলু ভাজিতে হলুদটা একটু বেশি থাকে। লবণ, জিরা হালকা করে দিয়ে নিলাম। তারপরে দিতে পাঁচমিশালি কিছু মশলা দিলাম, দিয়ে আবার একটু লাড়াচাড়া দিয়ে নিব। তারপর আলু কুচিগুলো দিয়ে দিব কড়াতে। আলুগুলো পুরো মশলার সাথে মিশে যায় এরকম করে মাখো করে দিব। তারপর ঢাকনাটা দিয়ে দিব। কিছুক্ষণ পর তুলে আবার একটু লাগা দিয়ে নিব, না হলে নিচে পুড়ে যেতে পারে। আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে পরে আবার তুলে কিছুক্ষণ লাগা দিয়ে নিব। তার কিছুক্ষণ পর পাঁচমিশালি কিছু মশলা দিয়ে নিব, ভালো করে দিয়ে লাড়াচাড়া দিয়ে আবার পরে পিঠে কিছু পাঁচমিশালি মশলা আবার একটু দিয়ে নিব, দিয়ে হালকা করে আবার মিশিয়ে নিব, মাখো করে মিশিয়ে তারপর ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে কিছুক্ষণ পর আবার একটু লাড়াচাড়া দিয়ে নিব, নাহলে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে অথবা লাগিয়ে ধরার সম্ভাবনা আছে। এটা আমার প্রথম ভিডিও, একটু হেভি লেগে যাচ্ছে। এদিক দিয়ে আমার ভাত রান্নাও শেষ। এটা হচ্ছে আমাদের ম্যাচ, যেহেতু ঈদের ছুটিতে সবাই বাড়িতে গেছে, কালকে আসবে। এদিকে হইতেছে বৃষ্টি আর ঝড়ের কারণে প্রচুর পাতা পেরিয়েছে। আমার রুমের সামনে হইতেছে প্রচুর পাতা পড়ছে। এটা হইতেছে ক্লিয়ার করা লাগবে। তো এই পাশটা সম্পূর্ণ ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করে করতে হবে। আসলে এটা হচ্ছে দ্বিতীয় দিনের ফুটেজ, মানে 2 দিন পরে আর কি ফুটেজ। এর আগের ফুটেজটা কোনো কারণে হয়তো বা আমার গ্যালারি থেকে ডিলিট হয়ে, এত কষ্ট করে রান্নাম আর রিভিউ দিব না, জাস্ট অসাধারণ একদম। মনে হইতেছিল যেন মার হাতের রান্না, স্বাদ অসম্ভব রকমের ভালো হয়েছে, বলার বাইরে অসম্ভব রকমের ভালো হয়েছে একদম। হ্যাঁ 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 কালু, হ্যাঁ 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 কত রাস্তাতে রাস্তাতে ঘুরাইলে। হ্যাঁ 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 3 বাহিনী। হ্যাঁ 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 হ্যাঁ
হ্যাঁ কই যাবো আবার আবার বাড়ির দিকে হ্যাঁ কালু বেশি লাগছে হ্যাঁ আমার কি বেশি লাগছে পিটি পিটি হয়েছে সত্যি পিটি পিটি হয়েছে কুপা কপি হয়েছে চিত্তারা বলে ছবি তোলা হুজুরের মারছে হুম হ্যাঁ? হুজুরের মারছে না চিত্তারা বলে ছবি তোলে